আমরা তাহলে ওই বাড়িটায় গিয়ে দেখি, ওই দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে। ওই বাড়িটা? ওই বাড়িটা তো পুরো বাড়ি, ওখানে থাকবে বলে মনে হয় না। কেন থাকবে না? কেন? আপনি তো একটু আগেই বলছিলেন যে ওই এলাকাটায় নাকি ওই চোর ডাকাত খুনিদের ভালো আস্তানা। না মানে তা তো বটেই, কিন্তু ওই বাড়িটাকে সবাই এড়িয়ে যায়। কিন্তু তা কেন? এখানে কেউ লুকিয়ে থাকলে তো চামচিকে বা বাদুর ছাড়া কেউ জানতে পারবে না। না মানে বললাম না, ওখানে ভূতের ভয় আছে, তাই ওখানে কেউ ঘেঁষে না। আমি কিন্তু এখানে একটা রহস্যের গন্ধ পাচ্ছি সত্যজিৎ। আমিও পিছু, পুরো বাড়ি যখন তখন একবার দেখতেই হচ্ছে। ডক্টর, আপনি তো এতক্ষণ ধরে দেখছেন, কিছু তো বলুন। শ্রী, কি হচ্ছেটা কি? ডাক্তারবাবুকে ওনার কাজটা করতে দে। ছোটা, তুমি বুঝতে পারছো না, আমি ভীষণ টেনশনে আছি। মানে অরূপের কি অবস্থা, ওকে আদৌ এখানে রাখা যাবে কিনা, উনি তো কিছুই বলছেন না। ডক্টর, সিরিয়াস কিছু বুঝছেন কি আপনি? না, ঘটনার ইম্প্যাক্টে ব্যাপারটা ঘটেছে। উনি বোধহয় খুব নার্ভাস হয়েছিলেন। হ্যাঁ, ও নিজে একজন ডক্টর, খুব শান্ত স্বভাবের ছেলে, ও কি করে এরকম একটা কিছু। আমাদের মনের ওপর সব সময় তো কন্ট্রোলটা থাকে না, না? সেই কারণেই। ডাক্তারবাবু, এমনি ভয়ের কিছু নেই তো? না, বাগিস ঠিক সময় আপনারা দেখেছিলেন। না হলে একটু এদিক ওদিক হয়ে গেলেই। যাক, আপাতত যতক্ষণ এই টার্নসটা না কাটে ততক্ষণ পর্যন্ত উনি একটু রেস্ট করুক। একটু শুধু নজরে রাখবেন, তাহলেই হবে। না ডক্টরবাবু, বলছিলাম যে ওনার কি কোনো মেডিসিন বা কিছু দিতে হবে? এমন একটা মাইল্ড ঘুমের ওষুধ দিয়ে যাচ্ছি, যদি মনে হয় তবেই দেবেন। ঠিক আছে, একটু চলুন আমার সঙ্গে, আমি লিখে দিচ্ছি। আমি যে কি ভয় পেয়ে গেছিলাম, নিজের চোখে এরকম কিছুটা দেখতে হবে। উফ মা গো, কি সর্বনাশটা না হতে যাচ্ছিল। সর্বনাশ হতে আরো যে কত বাকি আছে কে জানে। একটা তো ভাড়া কাটলো, কিন্তু অলি। তোমরা এবার যে যার ঘরে গিয়ে একটু রেস্ট নাও, যাও, অনেক ধকল গেছে। আর তুমি যাবে না? আমি একটু থাকি অল্পের কাছে। শ্রী, চল চল, ওটি থাক। কনক, শান্তকে ফোন করেছিল। মা, ওরা মনে হয় এতক্ষণে জঙ্গলের ভেতরে খোঁজ করছে, কিছু জানতে পারলে নিশ্চয়ই তোমাকে আগে জানাবে। ওরা বাড়ির বাইরে আছে, বাড়িতে কি হয়েছে ওদের জানানোর কোনো দরকার নেই। আচ্ছা মা। অরূপ, অরূপ, অরূপ ঠিক ঠিক আছে এখন? হ্যাঁ, অলি, অরূপ, হ্যাঁ। বৌরানী, অলি, অলি কোথায়? হ্যাঁ, অলি।
কি বললে? লিখে দেবে? হ্যাঁ, আমি বড় বড় করে লিখে দেবো যে আমি তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না। এটা ঠিক কেমন শোনালো জানো তো রাহুল? যে প্রথমে একজনকে ফাঁসি দিয়ে দেওয়া হলো, তারপর পানিশমেন্ট অ্যানাউন্স করা হচ্ছে। অনেক দেরি হয়ে গেছে রাহুল, আর আমার ভাগ্যে যা লেখা ছিল সেটাই হয়েছে। তাই এখন আর এইসব নিয়ে কথা বলে বা এইসব নিয়ে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। অলি, অলি বোঝার চেষ্টা করো, এখানে এখানে লাভ ক্ষতির কোনো কথা আসছে না। আমরা স্বপ্ন দেখেছিলাম, মনে আছে? তুমি শুধু আমাকে ভয় দেখিয়েছিলে রাহুল। যদিও আমি সেটা করে থাকি, তাহলে তাহলে সেটা ভয় পেয়ে, তোমাকে হারানোর ভয়ে অলি। কিন্তু আমি এই অত্যাচার তোমার ভয়ে মেনে নিইনি রাহুল, মেনে নিয়েছি শুধুমাত্র অরূপকে হারানোর ভয়ে। আসলে কি বলতো, সব দোষটা তোমার নয়, কারণ অন্যায় সহ্য করাটাও দোষের, আর সেই দোষটা আমি দিনের পর দিন করে এসেছি। ছোট মা সব বুঝতে পারত, কিন্তু আমি কিছু বলতে পারিনি, অরূপকেও কিছু খুলে বলতে পারিনি। তোমার কি মনে হয় অরূপ আমাদের দুজনের ব্যাপারটা জানে না? হয়তো জানি, কিন্তু জেনে থাকলেও ও আমার হাত ধরেই ছিল। সবকিছু জানার পরেও যে পাশে থাকে, যে সাথে থাকে, তাকেই তো ভালোবাসা যায়, রেসপেক্ট করা যায়, কি যায় না? অরূপ নামটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না, আমার অসহ্য লাগে। ভালোবাসার কথা উঠলে তো ভালোবাসার মানুষের নাম আসবেই রাহুল, আর আমি অরূপকেই ভালোবাসি। ওর থেকে দূরে থেকে বুঝেছি যে আমি ওকে কতটা ভালোবেসে ফেলেছি। তুমি যেটাকে ভালোবাসা বলছো সেটা সেটা আমার উপর রাগ থেকে বলছো। অভিমান করে তুমি অরূপকে ভালোবাসছো, আসলে তুমি আমাকেই ভালোবাসো, আমি সেটা জানি। এই মিথ্যে ধারণাটাই তুমি যতদিন থাকবে ততদিন তুমি কষ্ট পাবে রাহুল। আমাদের মধ্যে কোনো অরূপের জায়গা নেই অলি। তুমি শুধু আমার, তুমি শুধু আমার, সেটা তুমি মাথায় ঢুকিয়ে নাও। আমি ভালোবাসি তোমায়, আমি যতটা তোমাকে ভালোবাসি ততটা ভালোবাসার ক্ষমতা অরূপের নেই। আজ তুমি যদি আমাকে না বাঁচাতে, তাহলে আমি নিজেকে শেষ করে দিতাম। তুমি কি ভাবো, তুমি কি ভাবো ভালোবাসার জন্য তুমি তুমি একা করতে পারো, আমি পারি না? বেশ, আমি মেনে নিলাম যে তুমি আমায় ভালোবাসো। প্রমাণ করতে পারবে? পরীক্ষা নেবে? পরীক্ষা নেবে আমার? না, কি করতে হবে বলো, আমি তাই করবো, বলো। মরতে পারো সেটা তো দেখলাম, এবার মারতে পারো কিনা সেটা দেখি। ওলি, 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 কি হচ্ছে দেখি ওলি? ওলি, বোকামি করো না, শোনা। হাত ছাড়ো, তুমি হাত ছাড়ো বাবু, বাবু হাত ছাড়ো। কি হলো রাহুল? তুমি তো আমাকে খুব ভালোবাসো, কিন্তু জানি না কেন আমার দম বন্ধ হয়ে আসে সেই ভালোবাসায়। হয়তো হয়তো আমি তোমার ভালোবাসার যোগ্য নই, কিন্তু এটা তোমার কোনো দোষ নেই, তুমি তো আমাকে সত্যি খুব ভালোবাসো। তাহলে আমাকে মুক্তি দাও না রাহুল, দাও, মুক্তি দাও আমাকে, মেরে ফেলো। ওলি, কি হচ্ছে দেখি? ওলি, আমার হাতটা ছাড়ো, আমার হাতটা ছাড়ো বাবু, হাতটা ছাড়ো ওলি। ছাড়বো না, মেরে ফেলো। অলি রাহুলকে ভালোবাসে। কি ঠিক বললাম তুমি? রাহুলের কথা তোমাকে, কথাটা ঠিক না ভুল সেটা বলুন আমাকে। রাহুলের সঙ্গে অলির একটা সম্পর্ক ছিল অরূপ, কিন্তু এখনো শুধু তোমাকেই ভালোবাসে। সেই জন্যই বুঝি অলি রাহুলের সাথে এতদিন বাইরে রয়েছে।